শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন সকালে নতুন দিনের নতুন ভিডিও। তো ছেলে চাটা খেয়ে পড়তে চলে গেছে আর আমার কাজ বাজ তখন কমপ্লিট হয়নি, আর আমি একবারে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়েছি আর কি। আর এখন বাজে হচ্ছে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সবকিছু চাটা খাওয়া কমপ্লিট। আমিও যাব হচ্ছে রান্নাঘরে, আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব যে জগন্নাথ দেবের 56 ভোগ সেখানে হয়, তোমরা তো জানোই। আর ওই 56 ভোগের কিছু রান্না আর কি আমাদের বাড়ি থেকে মা করে নিয়ে যায়, শুধু মা না, অনেক ভক্তরাই আছে, অনেক রকমের করে রান্না করে করে নিয়ে যায়। তো আজকে মাও কিছু রান্না করে নিয়ে যাবে জগন্নাথ দেবের জন্য, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো আমি এখন রান্নাঘরে যাই, আর মা এখন রান্না করছে, রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন আমি রান্নাঘরে যাই। এই দেখো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসছে বাবুকে দিতে গিয়ে পটল আর ঝিঙা, আর মোটামুটি সব সবজি আছে। এখানে আমি সবজি বার করে নিয়েছি, ঝিঙা, পটল আর ডাঁটা আর কাঁঠালের বিছুন, আর আলুটা নিব, নিয়ে চচ্চড়ি করবো সর্ষে বাটা। এখানে ভাতের জল বসিয়ে দিলাম, আর এখানে আছে চাল, আর ওখানে আছে বাসনগুলো মাজবো। চালটা কাঁকরোল হলো দুটো ভাজা করলে খেতে বেশি। এই দেখো বন্ধুরা, ভাত কিন্তু আমার ফুটে গেছে, আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। এই দেখো কাঁঠালের বিছুন, ডাঁটা, আলু, আর এই যে ঝিঙা, পটল, একটা সবজি হবে। এখানে মশলা করে নিচ্ছি, সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। সকাল সকাল আমাদের বাড়ির প্রতিটা লোককে ব্যস্ত, আমি করছি রান্না, আর এই দেখো আমার বর আমাকে শাক বেছে দিয়ে আমাকে একটু সাহায্য করছে। দেখেছো কত কাজের বর, আর ঝগড়া হয়েছে, রাগ রাগ করে শাকটা বাছছে, সেই কারণে আমার দিকে আর তাকাচ্ছে না। আর চলো দেখাই মা কি করছে আজকে। এই দেখো মা মালা গাচ্ছে ফুলের। কটা মালা গাঁথা হয়েছে, ঠাকুরকে পরানো হয়ে গেছে মালা গেঁথে। চলো দেখাই মালা। একদিকে দেখলে মা মালা গাচ্ছে, আর একদিকে মালা গেঁথে আবার ঠাকুরকে পরানো হয়ে গেছে। এই দেখো রাধাকৃষ্ণকে কিন্তু একটা মালা পরানো হয়ে গেছে, তার সাথে আমাদের গোপুসোনাকেও কিন্তু মালা বানিয়ে পরিয়ে দিয়েছে। তো কেমন লাগছে মালা পরে আমাদের গোপুসোনাকে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তরকারিটা কতদূর হলো। তরকারিটা একটু সিদ্ধ হবে, ডাঁটাগুলো দেখলাম এখনো অতটা ভালো সিদ্ধ হয়নি। তো চলো তরকারিটা একদম নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ডাঁটার চচ্চড়ি কমপ্লিট। আর এই দেখো শাকটা কিন্তু আমি তোমাদের দাদাভাই বেছে দিয়েছে, ধুয়েও দিয়েছে, আর আমি ভালো করে জিরি করে কেটে রেডি করে নিয়েছি, শাকটা রান্না করব। আর উপরে কিন্তু মা হচ্ছে রান্না করছে ঠাকুরের ভোগ, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমি শাকটা রান্না করে নিই। আর এই দেখো আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে শাকে শুধু সরষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি শাকটা করব। অন্যদিন তোমরা দেখো রসুন ফোড়ন দিই, কিন্তু নিরামিষ দিনে তো রসুন দেওয়া যাবে না। তো
চলো এখন শাকটা রান্না করে নিই, তারপরে একদম যাবো হচ্ছে ছাদে। মা কি রান্না করেছে সেটাই আজকে তোমাদের দেখাবো। রান্না বলতে ঠাকুরের ভোগ। ঠাকুরের ভোগ খেতে না পেলেও দর্শন করা কিন্তু অনেক ভালো। তো আমিও একটু দর্শন করব, তার সাথে তোমাদেরকেও করাবো ঠাকুরের ভোগ দর্শন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে জগন্নাথের রান্না করছি। আমাদের ভৈরবতলা যে মেলাটা হয় এটাই বড় উৎসব, কিন্তু আজকে আমি 7 রকম রান্না করবো, পরে দেখাচ্ছি। হরে কৃষ্ণ। 7 রকম রান্না করবে, তো কি রান্না করবে সেটা পরে দেখাচ্ছে। রান্না করা হোক, তারপরে দেখাচ্ছে আমি। এই হাঁড়িগুলো উপর করা আছে, এগুলোতেই যাবে হচ্ছে জগন্নাথ দেবের ভোগ। আর মা তোমাদের বলেছিল 7 রকম, কিন্তু টাইমের অভাবে মা কিন্তু 7 রকম রান্না করে উঠতে পারেনি, 5 রকম পেরেছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি অনেকক্ষণ পরে আসলাম, তো মায়ের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সব ঠাকুরের জন্য গোছাচ্ছে। এখানে হচ্ছে পোলাও, যেটাকে বলা হয় আর কি পুষ্প অন্ন। তো এই দেখো হাঁড়িতে কিন্তু ভালো করে গুছিয়ে ভরে নিচ্ছে, একদম রান্না করে ঠান্ডা করে তারপরে আর কি নিয়ে যাবে। তো পোলাওটা ভরাই তোমাদের দেখাতে পারলাম। আর এখানে আছে কচু শাক, ছোলার ডাল, আর হচ্ছে পটল পোস্ত, আর হচ্ছে লাউ ঘন্ট। তো এগুলাই হচ্ছে মা রান্না করেছে। আর সব দেখেছো কত সুন্দর সিল করে রেখে দিয়েছে, ওরকমভাবেই আর কি নিয়ে যাবে। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আর এই রান্নাগুলো কিন্তু মা একা করে না, মাকে বাবাও হেল্প করে। মা বাবা দুজনা মিলেই কিন্তু এত সব রান্না আর কি করে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। আর ডাল করেছিলাম, ডালটা তোমাদের সাথে দেখানো হয়নি, তো সেটা আর কি বলে দিলাম। আর এবছরে খুবই দুঃখ লাগছে, কারণ এবছরে আমরা জগন্নাথের ভোগ খেতে পারবো না। প্রত্যেক বছরে কিন্তু ওই গরমের মধ্যে লাইন দিয়ে ভিড়ের মধ্যে আমরা জগন্নাথের প্রসাদ খাই। তোমাদের দাদু ভাইও দোকান থেকে আসে প্রসাদ খাওয়ার জন্য। তো এবছরে আর আমাদের কপালে জুটলো না জগন্নাথ দেবের প্রসাদ। বাড়িতে রান্না হলো ঠাকুরের প্রসাদ, যাই হোক দেখতে পেলা যাই হোক, কিন্তু আপনার টাইম নাই। স্কুলে আমি দোকানে, মানে ওখানে যাওয়া যাবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। রাত্রিবেলা যদি মা আনে তো খাবো প্রসাদ ঠাকুরের নাম করে, ওখানে গিয়ে খাওয়া হলো না। রান্না করছে, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। রান্না করা হয়ে গেছে, যেটুকু পেরেছি সেটাই শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো চলো এখন ছেলেকে নিয়ে স্কুলে যাই। আর প্রচন্ড গরম, গরম, বৃষ্টি না হলে গরম। এখন আমি পাখাটা নিয়ে যাবো না। স্কুলে আমরা পৌঁছে গেছি আর বাইরে দাঁড়িয়ে আছি। আর এই নীল রঙের কুর্তি পরা এই দিদি ভাই আর আমি কিন্তু স্কুলে অনেক দিন ধরে, যবে থেকে পরীক্ষা হচ্ছে তবে থেকে কিন্তু বসে আছি। আর আজকে পরীক্ষা শেষ, আমার কিন্তু ভীষণ মন খারাপ করছে। ওই দিদিকে খুব মিস করবো আর কি। তো বন্ধুরা চলে আসলাম স্কুল থেকে বাড়ি। আর আজকে যাদেরকে শেয়ার করলাম ওরা কিন্তু একসঙ্গে, আমি ওই যে দিদি ভাইটা ছিল একসঙ্গে আমরা বসেছিলাম, ওর মেয়ে কিন্তু 3তে পড়ে। তো আজকে দেখা হলো, আর হয়তো দেখা হবে না, কারণ হচ্ছে আমার ছেলের সোমবারে পরীক্ষা শেষ, ওর মেয়ের মঙ্গলবারে। সোমবারে আমাকে একা গিয়ে বসে থাকতে হবে, আর মঙ্গলবারে ওকেও একা এসেই বসে থাকতে হবে। তো খুব মিস করবো, তাই বললাম যে একটু ভিডিও করে রাখি। বললো যে ঠিক আছে করো। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু বেজেছে, তারপরে আমার ছেলেকে ছেড়েছে। আগে নাহলে 1:45 ছেড়ে দিত, বাড়ি আস্তে আস্তে 1:10-15 হয়ে যেত। তো যাই হোক চলো এখন হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে পরে আবার আসবো। আর আমাদের বাড়িতে কারা এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তারা এখন উপরে আছে, কেউ নিচে নাই। তো চলো। আর আজকে আমার ছেলের পরীক্ষা, ও তো বললো বেশ ভালোই হয়েছে, জানি না এখন কি হয়েছে। তো চলো এখন পরে আবার আসবো, ফ্রেশ হয়ে নিই। তো এই দেখো জামাইবাবু আর হচ্ছে দিদি, তোমরা কি চিনতে পারছো? কয়েকদিন আগে কিন্তু এই দিদি জামাইবাবুর মেয়েরই বিয়ে হলো, আমরা কিন্তু গিয়েছিলাম। আর এখন শুনছি আমাদের মেয়ের নাতি নাতনিও হবে আর কি। এই কয়েকদিন আগে বিয়ে হলো, আবার শুনছি নাতি নাতনি হবে। বেশ ভালোই একটা খুশির খবরও পেয়ে গেলাম। আর আমি যে স্কুলে গেছি তখনই কিন্তু দিদিরা এসছে, আর এখন কিন্তু বাড়ি চলে যাওয়ার টাইম ওদের। আর এদিকে দিদিদের বাড়ি তো কাঁঠাল গাছ আছে, তোমাদের তো শেয়ার করেছি। আর দিদি জামাইবাবুই নিয়ে এসছে 3টে কাঁঠাল, একটা আমাদের, একটা মার, আর একটা হচ্ছে আমার জায়ের। আর মা বিকালবেলায় বসে গেছে কাঁঠাল ভাঙতে। কাঁঠাল দেখলে তো মা আর মার বেটা, মানে তোমাদের দাদা ভাই, দুজনাই পাগল। ওরা কাঁঠাল পেলে আর কিছু চায় না। তো মা তাই কাঁঠাল ভেঙে আগে ঠাকুরকে দিবে, তারপরে হচ্ছে মা আর মার বেটা খাবে। তো চলো এখন ওরা কাঁঠাল খাক, আমরা আবার পরে আসছি। তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পরে, একদম রাতের ডিনার করে। এই মানুষটার পিছনে বকতে বকতে আমি ভিডিও করা ভুলে যাই, কোনো কারণ অকারণ। এখন 2টো মাছ এনেছে, ওই মাছকে সবকিছু খাওয়াতে যাচ্ছে। তো সেটা করা হয়নি খাওয়ার সময়। আর তোমাদের দুপুরে বলা হয়েছিল যে আমরা ঠাকুর প্রসাদটা খেতে পারবো না,
বলো ওটা তো জগন্নাথের এমনই মহিমা, আমরা না গিয়েও কিন্তু বাড়িতে বসে প্রসাদ খেতে পেলাম, কারণ ওটা প্রত্যেকবার খাই, আর এবার যদি না খাই কেমন একটা লাগে না। তো মা পুজোর পরে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিল, আমাদের জন্য না, বাড়ির সবার জন্য আর কি। আমরা তো কেউ যাইনি, শুধু মা আর বাবা গেছিল, তো সবাই যাই হোক। আর মায়ের হাতে প্রত্যেকটা রেসিপি মানে যেগুলো দেখেছিলাম তোমাদেরকে 5টা রান্না, প্রত্যেকটা খুব ভালো হয়েছিল। আর বিশেষ করে পোলাওটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, অন্য লোকেদেরও ছিল, সব তো শুধু মাদেরই নিয়ে আসে না, মিশিয়ে গুছিয়ে আর কি নিয়ে আসে। তো যে আমরা নিয়ে যাচ্ছি বলে যে আমরাই খাবো তা কিন্তু না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। খুব খিচিপিচির মধ্যে চলছে এখন আমাদের, এইজন্য মুশকিল। শেয়ার করে দিও। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো গুছিয়ে তেমন ভাবে ভিডিও করতে পারছি না, তো পরের বার আবার শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভরাত্রি। আবার দেখা হবে পরের দিন সকালে নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমার ক্লান্ত।